আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। আজকে ট্যাংরা মাছের ব্লগ। প্রথম রান্না ট্যাংরা মাছ। এই প্রথম মাছ কিনছি ট্যাংরা মাছ কোরিয়াতে। খুলে নি আমি অনেকক্ষণ ধরে, এই মাত্র আসছে। আগে খুলে মাছটার আগে ফ্রিজে রাখে নিই, কারণ কেমন মাছ কি আমি ঠিক জানি না। ওই দেখেন সদ্য মাছ। ওয়াও! আর একটা চা পাতা কিনছি সাথে, বুঝছেন, ঘরে চা পাতা নাই, সেজন্য চা পাতা একটা, আর ট্যাংরা মাছ। এই হচ্ছে ট্যাংরা মাছ, এই 1 কেজি ট্যাংরা মাছ। এখানে কাঁটা বাসা নাকি একেবারে সদ্য, পুরা সহ, সবকিছু সহ। ওয়াও! কোরিয়াতে এই 18 বছরে প্রথম সদ্য ট্যাংরা পাইছি। সবসময় ডিপের ট্যাংরা কিনি। কোরিয়াতে প্রথম ট্যাংরা মাছ কিনছি এই 17.5 বছর বা 18 বছরের জীবনে প্রথম ট্যাংরা মাছ। তারপর দেশি ট্যাংরা, দেশ থেকে ট্যাংরা মাছ আসছে, সেই ট্যাংরা মাছ ভাইয়ের কাছ থেকে কেনা নিয়ে আসছে, মানে ইসে আসছে, ডেলিভারিতে আসছে। দেখেন এখনো লালা, মানে কিভাবে কি করবো কে জানে, কিভাবে পরিষ্কার করবো বুঝতে পারতেছি না। এই দেখেন কাঁটা, একটুও বাঁচা না। এইভাবেই আসছে দেশ থেকে, দেখেন দেশ থেকে এইভাবেই আসছে ট্যাংরা মাছ। না না, আই এম সরি, এই ট্যাংরা মাছ ওইভাবে আসছিল, আমি ডিপে রেখে দিছি, তার জন্য জমাট হয়ে গেছে। ওই আমি কিভাবে পরিষ্কার করবো এগুলো? ওই লালা কি প্রচুর পরিমাণে, একটু পরিষ্কার করে নেই না পানি দিয়ে আগে। আমি ডিপে রাখছিলাম, এর জন্য এরকম জমাট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ভাইয়া যখন পাঠাইছে তখন তাজা ছিল। ভাই আমাকে জিজ্ঞাসা করছে আপু কেমন হয়েছে, তাই আমি বলছি ভাই আমি দেখি নাই, ফ্রিজে ডিপে রাখা দিছি। তো সেই মাছ এই যে আজকে বের করলাম। এখানে আধা কেজি আছে, আরও আধা কেজি ফ্রিজে আছে, মানে ডিপে। আগে একটু কি করি না, তো এটা মনে হয় ছাড়ানোর পরে মনে হয় একটু কাটাকাটি বা বাছাবাছি পরিষ্কার করা যাবে, তাই না বললেন? তো মাছ কি একটু পরিষ্কার করে দিছে ভাইয়ারা, নাকি পরিষ্কার ছাড়া? কিন্তু যে পরিষ্কার পরিষ্কার লাগে, তাই না বললেন দিনই একটু। এই ট্যাংরা মাছ এই প্রথম কিনছে, আমার পছন্দের ট্যাংরা, আমার ভীষণ পছন্দের মাছ ট্যাংরা। ছাড়াইছে কিনা, না ছাড়াইলে তো পরিষ্কার করতে পারবো না। না আমার মনে হয় কি এরা পরিষ্কার করে দিছে না, তা নইলে আর একটু কালো কালো থাকতো না ট্যাংরা মাছ, বলেন তো। মনে হয় ওইটুক পরিষ্কার করে দিছে, কি ঠিক কিনা বলেন? চকচক করতেছে তো, চকচক করতেছে তো। হ্যাঁ, পরিষ্কার করা নাকি শুধু কাটা মোটা ফেলায় নাই, উপর থেকে এই যে কালো দাগগুলা বা করে আমার মনে হয় যে ঘষা টসা দিয়ে দিছে, যে আমরা কোরিয়ার ভিতরে কোথা থেকে ঘষবো কি বৃত্তান্ত, সেই রকম মনে হয়। তা আমি তো ঘষার জিনিস নিয়ে আসছি। এই যে নারকেলের মাজনি, এইভাবে কিনতে পাওয়া যায়। এগুলো আপনারা ডায়োসেতেও পাবেন, আবার ইমার্টেও পাবেন। এই যে নারকেলের এই মাজনিগুলো, এইগুলা দিয়া কই একটা, এই যে কাটা ছাড়াইয়া তারপরে যদি এরকম ডলা দেওয়া হয়, দেখেন পুরাটাই পরিষ্কার। বা এইভাবে ধর গিয়া, ভাই এটা এমন শক্ত নারকেলের মাজনি, বুঝছেন, এগুলো কোরিয়াতে পাওয়া যায়। আমার মনে হয়েছে এই দিয়ে আমি পরিষ্কার করতে পারবো, আমার ঘরেই ছিল, সাথে সাথে নিয়ে আসছি। স্টোর রুমের উপরে রয়েছে, আমি নিয়ে আসছি যাইয়া। কি হবে না এতে? এমনি পরিষ্কার করে দিছে তো, এই দেখেন হবে কি না। এত এরকম পরিষ্কার করলে হবে তো, তাই না বলেন? মাছগুলো ছাড়াবে কখন আর আমি পরিষ্কার করব কখন? পানি থেকে উঠাই রাখি না, মাছ নরম হয়ে যাবে, তাই তো? তাই তো বলেন তো। নতুন কিনছি তো ভাই, আমি কখনো ট্যাংরা মাছ কিনি নাই। আর দেশে বসেও আমার মনে হয় একবার দুইবার মনে হয় পরিষ্কার করছি। এস কাটা, তা তো ওই রকম ভাবে বটিতে, এখন তো পুরো অন্যভাবে পরিষ্কার হবে। কাটাগুলো কিভাবে কাটবো না কে জানে, কেচি দিয়েই তো কাটতে হবে। আমার সবচেয়ে পছন্দের মাছই হচ্ছে ট্যাংরা মাছ, কই মাছ।
আমার সব মাছই পছন্দ। এই যে দেখেন তো কত সুন্দর পরিষ্কার হয়েছে। হবে না এইভাবে করলে বলেন? তারপরে ভাই কেচি তো নিয়ে আসছি একটা বিরাট বড়। কাটা কি সুন্দর, অনেকে না এইভাবে কাইটে একবার এই দিক থেকে ফেলাই দেয়, তাই না বলেন? তাতে সেটাও কিন্তু ভালো, এই কাটা আলাদা রাখতে হবে। ডেঞ্জারাস কাটা। এখানেও কি কাঁটা? এটাও কি ফেলায়? এই কয় জায়গায় কাটা ফেলায় আসেন দিনই আফুরা। পানি থেকে উঠায় ফেলাই, তাই না? এই কাটাটা কিভাবে করব? যে চলে গেছে, হাতে না ঢুকে। সাবধানে কাটতেছি। ও কাটাটা তারপরে যেন কোথায় লেজ, এরপরে আছে পেটা, তাই না? পেটাটা একটু পরে কাটি, তাই না বলেন? নাকি একবারে কাটবো? আপনাদের একটা দেখাই, তারপর আমি একটু একটু করে কাটে নিই। এইভাবে না কি ঠিক তো? আরে বলেন বলেন, 17.5 বছর 18 বছর পরে ট্যাংরা মাছ কিনছি, এই প্রথম কাটতেছি কোরিয়াতে, প্রথম খাবো। দেশে যাই একবার খাইছিলাম সোনাডাঙ্গা বাস স্টপে, তা 2টা কিনছিলাম, খাইতে পারি নাই, স্বাদ ভালো হয় নাই, কি ফুলকপি দিয়ে রান্না করছিল সেই সময়। তারপর দেখো কিনছিলাম, যে কত বছর খাই না ট্যাংরা। এই হচ্ছে ট্যাংরা মাছ, এই হচ্ছে আমার কাটার স্টাইল। কেমন হয়েছে? বেশ কয়েকবার ধুইছি। লবণ, এখন লবণ দিয়া মাখাই মাখাইয়া ধোবো। খুব সুন্দর করে পরিষ্কার করছি, দেখেন এত সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করছি। এখন ভালো করে পানি দিয়া বেশ কয়েকবার ধোবো, তাহলে বেশি পরিষ্কার হবে, তাই না বলেন তো? বেশ কয়েকবার ধুলে তো আরো পরিষ্কার হয়ে যাবে। কেমন হয়েছে মাছ পরিষ্কার করা ধোয়া? বলেন কেমন হয়েছে আপুরা? কয়টা মাছ জানি না, তবে মাছ ধোয়া পরিষ্কার খুব সুন্দর হয়েছে। নিচে একেবারে পরিষ্কার পানি এখন বেরোচ্ছে, এখন মাছের পানি বেরোতেছে আমার যেটা মনে হচ্ছে। এই হচ্ছে মাছ, আধা কেজি। তেল দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ। আমি প্রথম ভাজা করতেছি, কোরিয়াতে প্রথম ট্যাংরা মাছ, প্রথম ট্যাংরা মাছ রান্না, বুঝছেন? বুঝছেন কত সুন্দর করে ভাজা দিতেছি। এই ভাজার উপর কি আর কোনো ভাজা হবে? বলেন না আপু? এখন অনেকেই বলবেন এই 3টা যেহেতু ট্যাংরা মাছ 3 জনের জন্য, এই যা কয়ে পারেন। কতটুকু ভাজা দেব? খুব লাল লাল করব নাকি হালকা হালকা ভাজা দিব? এই প্রথম আমার প্রিয় মাছ কোরিয়াতে, মানে আমি তো সেই খুশি।
very very happy. চলি মাথা কয়টা আলাদা ভাবে এরকম একটু ভাজা দিই, তাই না? মাথাটা একটু ভাজা থাকলে। একেবারে সদ্য মাছ ছিল, আমি ডিপে রাইখা দিছি, সময় পাই নাই। এই যে গ্রামে গ্রামে যাই, সেজন্য টাইম পাই নাই। ট্যাংরা মাছ অনেক কিনছি আপুরা, আমার প্রিয় মাছ ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছের রেসিপি দেখবেন বেশ কয়েকদিন। তেল বেশি হয়ে গেছে, প্রচুর তেল বেশি হয়েছে। প্রথম খাইতেছি তো বুঝছেন, মানে জ্ঞান হারায় ফেলছি। দেখেন তেলের অবস্থা, এই তেল খাইলে তো আমার কোলেস্টেরল বাইরা যাবে। বাটা মশলা তিনটা মাছ আর কত দিব? মাছ দিয়েই মশলাগুলো দিয়ে ভালো করে একটু মাখাই নিব, ভাজা নিব এই তেলে মশলায়, বাস হবে। আমার কান্দের কলসি কে আছে সারি, মাঝিরে তোর রে, মাঝিরে তোর। ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে সেই লেভেলের। আমার প্রিয় ট্যাংরা মাছ, প্রিয় 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 তরকারি হইতেছে। এখন অনেকে বলবে মশলা কম হয়ে গেছে আপু, তেল বেশি হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব, পানি দেব অল্প, গরম পানি দিছি। কিন্তু আমি সবসময় গরম পানি দিই তরকারিতে, মাংসে, সবসময় গরম পানি দিই। তো ধুইয়া দিই চামচটা, মশলা তো বুঝছেন। এবার একটু ঢাইকা দিই, কি বলেন? ওরে কি সুন্দর লাগতেছে 3টে ট্যাংরা মাছ দেখতে। 1 কেজি মাছ থেকে 3টে ট্যাংরা মাছ এই যে রান্না করে ফেলতেছি, এটা কোনো কথা? আর একটুখানি হলুদ দিয়ে দিই, ওই তেলের ভিতরে দিলে বেশি ভালো হইতো। তা হলুদ হলুদ দেখাবে না, না এই যে এখন হলুদ দিয়ে দিচ্ছ, কোনো ব্যাপার না। আর একটু লবণ দেব, একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়াই চাড়াইয়া দে। ও সুন্দর কালার আসছে, ওয়াও, মারহাবা মারহাবা। গ্যাসলা উঠলো কেন? হ্যাঁ, তরকারির থেকে কি এরকম গ্যাসলা ওঠে? হ্যাঁ আপুরা, মাছের থেকে গ্যাসলা ওঠে? হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন তো, এরকম গ্যাসলা ওঠে তরকারিতে? না আমি প্রথম দেখতেছি। কোনো সমস্যা? আমি তো বারবার খালি গ্যাসলা উঠাইতেছি। আমি আমার ঠিক মনে পড়তেছে না গ্যাসলা এরকম ওঠে কিনা। ঝোল একেবারে টাইনে যাচ্ছে। আমি একটু ঝোল খাইয়া দেই। টেস্টও হয়েছে, ঝাল ঝাল। আর এই যে ডিপে রাখছিলাম ধনিয়া পাতা, দেখাইছিলাম, সেই ধনিয়া পাতাই এই যে নিচ্ছি, দেখেন ধনিয়া পাতা, ডিপের ধনিয়া পাতা দিয়ে দিলাম। এইটা ধনিয়া পাতা দিয়ে খাইতে বা টমেটো দিয়া ট্যাংরা মাছ, আপুরা মানে কার কার পছন্দ ট্যাংরা মাছ অবশ্যই কমেন্ট করবেন।
কমেন্ট করলে কি আমি দিয়ে আসবো? দিয়ে আসতে না পারি, দাওয়াত দিলাম সবাইকেই, চলে আসেন আজকে। ট্যাংরা মাছ আমার পছন্দের প্রথম রান্না, ট্যাংরা মাছ। এখন একটু হালকা জাল দিয়ে নেবো, যেহেতু ধনিয়া পাতা দিছি। একটু উল্টাই দিলে আরো স্বাদ হইতো, নিচের ঝোলগুলা লাগতো। ওয়াও, নাইস, ভেরি নাইস কালার। এখন আমি চুলা জাল নেমে দেবো। ওকে, ওয়াও, নাইস, ভেরি নাইস। এইটুকু ভাত নিয়ে আসছি। হায় হায়, এইটুকু ভাতে কি হইতো রে? আর একটু কি লয়ে আসবো? ট্যাংরা মাছ কোনটা নেব? যে সবচাইতে সবচাইতে কি ছোটোটা নেব না বড়টা নেব? এখন ছোটোটা নিলে বলবেন বড়টা পোলারে খাওয়াবে, স্বামীরে খাওয়াবে। বড়টাই নেই, সবাই কথা টথা বাঁচানোর জন্য। তারপরও বলি এই মাছ শুধুমাত্র আমি একা খাবো, আর কেউ খাবে না। এই রান্না কেউ খায় না, আর আমার ছেলে মাছ খায় না, আমার হাজব্যান্ডও এইরকম রান্না কখনো খায় না। তাই যে ঝোল ঢোল নিয়ে নিচ্ছি। যা খাইতে ইচ্ছা করবে চলে আসেন, এখনও 2 পিস আছে। এই হচ্ছে আমার আজকের খাবার। প্রথম ট্যাংরা মাছ কিনছি, দেখেন ঝোল। এই দিয়ে যে ভাত খাবো, এই যে দেখেন, এই দিয়ে যে ভাত খাবো ট্যাংরা মাছ দিয়ে মা খাবো। মানে ট্যাংরা মাছটা দেখলেই তো শান্তি, কি ঠিক কি না বলেন তিনি? ওরে গরম রে, ভাত গরম, মাছটাও রান্না করছি গরম, সবই গরম। ইস, মাছটার একটু ভাঙবো। ও, এই প্রথম মাছ, ট্যাংরা মাছ কোরিয়াতে। কীরকম লাগবে খেয়ে দেখিনি। সত্যি গুড। অনেকদিন দাঁড়াই দাঁড়াই খাই না, তাই দাঁড়াই দাঁড়াই খাইতে আসছি। অনেক আপুরা বলবেন আপু বৈশা খান, বৈশা খেলে বর কোথায়? সত্যি আমি একটু দাঁড়াই দাঁড়াই খাই। বৈশা খাও ভালো। ভাত মা খাইতেছি। কেমন হয়েছে রান্নাটা? ফার্স্ট ক্লাস হয়েছে। আপুরা চলে আসেন, আমার প্রিয় প্রিয় আপুরা চলে আসেন। এই প্রথম রান্না হয়েছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের কি কি রেসিপি হবে আজকে? অলরেডি ভুনা, তারপরে হচ্ছে টমেটো দিয়া, তারপরে হচ্ছে আলু দিয়া, কাঁচা কলা দিয়া। কাঁচা কলা কি ঘরে আছে? এই আপুরা, আমি কি কাঁচা কলা কিনছিলাম মনে হয়। তারপরে এখন আপুরা খাবে না, কিছু লোকজন, হ্যাঁ তোমার ঘরে সবকিছু আপুরা খোঁজ নিক। তারপরে হচ্ছে আর কি, বেগুন দিয়ে ট্যাংরা। আমি ট্যাংরা শুটকি খেয়েছিলাম একবার, আমার মুখে এখনো লাগে আছে। তারপরে আর কি, এই রেসিপি বললেন 1 কেজি ট্যাংরা কিনছি, দুইটা দুইটা করে রানলেও কিন্তু রেসিপি মেলা হবে। কোরিয়ান চালের এই ভাত, অল্প আনলেও অনেক। আসলে কিন্তু ভালো ট্যাংরা মাছ, সদ্য ট্যাংরা। কাটা ট্যাংরা, এতে কাটা আছে, ঝাল লাগছে। আর কি রান্না করবো ট্যাংরা দিয়া? কচু দিয়ে ট্যাংরা দিয়া লিখে রাখবো, লেখা রেখে রেখে এক একদিন একটা করবো। আর কোন দিন কবে করব? টমেটো দিয়া ট্যাংরা দিয়া, ধনিয়া পাতা দিয়ে ঝোল গায়ে গায়ে। এটা না অনেক ঝাল, সেজন্য অর্ধেক অর্ধেক খাইয়ে রাখা ঝাল। দারুণ মজা। মেলা দিন আগে কিনছি, কিন্তু আমি কাটতে পারি নাই, আর রান্নাটাও করলাম আবার দেরিতে, সময় নেই।
মানে খাওয়ার সময় নেই। যে ব্যস্ত, আমি মানে সারাদিন কি খাই তাহলে? কোরিয়ান খাবার অল্প অল্প করে, কারণ পুরোটা খাওয়া যায় না। দেশের খাবার 3 বেলাই খাই, তাও কোরিয়ান খাবার খাওয়ার সাথে সাথে দেশের খাবার কেমন খাই? ডিম ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজা, এরকম। মাংস ঝোল, মুরগির মাংসটা বেশি খাওয়া হয়, কিন্তু শেয়ার করা হয় কম। তারপরে কিছু হইলে দেখা যায় পান্তা ভাত খেয়ে নিলাম। আমাকে একটা আপু কমেন্ট করছে শাক খাওয়ার জন্য। অবশ্যই। ভাত লাগে রয়েছে। মাছের স্বাদ কেমন? দেশের স্বাদ পাইছি। আমাকে ভাইয়া জিজ্ঞেস করছিল যে আপু স্বাদ কেমন হয়েছে। আমি বলছি ভাই এখনো খাই নাই, খাইলে বলবো স্বাদ ভালো, দেশের স্বাদ পাবেন। এখন কত আছে? আমি একটু কিনছি কোরিয়ান টাকায় সাম্মান নিচরণ, যা বাংলাদেশি টাকা 2630 টাকা এরকম, নাকি 2660 টাকা এরকম। এখন ডেলিভারি চার্জ আলাদা 5000, যেটা বাংলাদেশি টাকাতে প্রায় 420 টাকা বা 30-40 টাকা এরকম আসে ডেলিভারি চার্জ। 400, 30 বা 20-25 এরকম। এখন কত আছে? অনেকে বলবেন আমি কি ফ্রি পাইছি নাকি ফ্রিতে আনছি, বা আমাকে কি কমে বা ডিসকাউন্টে দিছে নাকি? না, কোরিয়াতে এই ধরনের কোনো নিয়ম বা সিস্টেমই নাই। এখন কথা হচ্ছে এর ভেতরে কি ডিম আছে? তাহলে আমি বহু বছর পরে ডিম খাইতেছি ট্যাংরা মাছের। ইয়েস, মনে হয়। এবং এই ডিম কোরিয়াতে আসছে 2008-এর শেষে। সের পর থেকে এখন পর্যন্ত এই যে ট্যাংরা মাছ এই প্রথম খাওয়া। এর ভিতর দেশে গেছি, কিন্তু ব্যস্ততার কারণে খাওয়া হয় না বেশি একটা। ডিমটাও বহু বছর পর খাইলাম। কোন অভাগী আমি।